জীবনে ছিল, পুরো জীবন ছিল বন্ধু রাসূলের জন্য, তাদের সম্পদ ছিল রাসূলের জন্য। তার একটা প্রমাণ আমার রাসূল একদিন বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লেগেছে রে, এত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার জীবনে এত বেশি কাজে লাগে নাই। বন্ধু এই কথা বলার পরে আবু বকরের চোখ দুইটা বেয়ে বেয়ে বন্ধু ঝর্ণার মতো পানি পড়ছে, আর কাঁদতেছে, ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, শুধু আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটাও আপনার জন্য বরাদ্দ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদের জন্য আজকে আলোচনা করছি, কারণ আমার মিশন হলো তোমাদেরকে নিয়ে। দিন যত যাচ্ছে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের রং তাদের হৃদয়ে বিন্দু পরিমাণ নেই, কন্টিনিউয়াসলি তারা ইসলামের এগেইনস্ট হয়ে বন্ধু ইহুদি নাসারার মতো চলছে। এই জন্য আমার প্রত্যেকটা ওয়াজের মিশন হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমি তাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কসবা, যদিও তোমার আমার মধ্যে ল্যান্ডে অনেক পার্থক্য আছে, কিন্তু তোমার আমার সুতা কিন্তু একটা। রাইট, কথা বলেন না কেন? আপনার আমার নৌকা কিন্তু একটা, প্রেমের নৌকা মদিনাওয়ালা, ঠিক না বলেন? যুবক ভাইরা, তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমাদের মধ্যে কি এখন উদাসীনতা আছে? উদাসীনতা আছে? আমি তোমাদেরকে বলছি, হৃদয় উজাড় করে শোনো বন্ধু। এই জায়গাটাতে হানজালার কাছে আমি পড়ে যাই, চমৎকার একটা হাদিস আমার মনে হয়েছে। ও বন্ধু, তাবুক যুদ্ধের পড়বে আমার রাসূল বললেন তোমরা দান করো। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে শোনো, যখন বললেন তোমরা কি করো, তাবুক যুদ্ধের পড়বে তোমরা দান করো, এবার হযরত ওমরের মনে কিন্তু দীর্ঘদিনের একটা যন্ত্রণা। কারণ কি যন্ত্রণা? আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজ দিয়ে আমি আবু বকরকে হারাতে পারিনি। আবু বকর প্রত্যেকটা জায়গায় আমার চাইতে এগিয়ে। সুবহানাল্লাহ বলেন না? দেখো সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল, রাসূলকে কেমন করে বন্ধু ভালোবাসতো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজ দিয়ে হারাতে পারিনি, আজকে আমি, রাসূল বলেছেন দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে কি করব রাসূল, আমি আবু বকরকে প্রেমের প্রতিযোগিতায় হারিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরে জর্নালের যুবক, আজকে তোমাদের উচিত ছিল কি, যে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে রাসূলকে, আমি কেমন করে ভালোবাসবো? আমি তো বেশি করে ভালোবাসতে পারি না রাসূলকে, আমি আজকে একটা ভালোবাসবো, আমার রাসূলের মহব্বতে আমি সবার আগে মাহফিলে যাব। কিন্তু তোমরা তো এটা করতে পারো নাই, তার কারণ তোমরা সেই শিক্ষাটা নাই। আজকে থেকে নিজেকে পরিবর্তন করবে বন্ধু। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলে দিতে চাই বন্ধু, এবার ওমর মনে মনে চিন্তা করলেন, চিন্তা যেমন চিন্তা তেমন কাজ। ওনার যে সম্পদগুলো তিনি নিয়ে আসলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এবার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমরে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য বেশি কিছু না, আমি আমার আপনার জন্য নিয়েছি অর্ধেক, আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি অর্ধেক। এই কথা বলে ওমর চলে গেল। এবার আবু বকরকে ডাকলো, আবু বকর, আবু বকর গো, তোমার খবর কি গো আবু বকর? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সম্পদ আমি সব আপনার জন্য নিয়ে এসেছি। জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওমরের চিন্তা কি, আমি কি করব? আবু বকরকে হারাবো। কিন্তু আবু বকর কি করলেন? যা আছে সবটুকু নিয়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি কম্পিটিশন তাদের মধ্যে দেখছেন নি? এই জন্য আমি আবু বকর ওমরকে নিয়ে একটা গজল লিখছি, একটা লাইন শোনাবো নি? আপনারা গজল পছন্দ করেননি? আরো যারা পছন্দ করেন, আপনারা মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা পছন্দ করো নি? যুবক, আমার লেখা আমার সুর ছোট্ট করে একটা শোনাই, 2 লাইন, তোমরা একটু শোনো। আমি তাদের প্রেম দেখে বন্ধু মুগ্ধ হয়ে গেছি, আর মনে মনে বন্ধু কেঁদেছি, হায় রে আবু বকর, হায় রে ওমর, কেমন করে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো। আমি উম্মত হয়েছি ঠিকই, কিন্তু আমি কি প্রেম করতে পারলাম? আমি তো কিছুই করতে পারলাম না। কেমন করে রাসূলকে মুখটা দেখাবো বন্ধু? এই হৃদয়ের আবেগ ঘন মুহূর্তে একটা গজল লিখেছি আমি, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো।
একটু ইকো দিতে বলেন না, গজলের সময় একটু ইকো দিতে হয়, অপারেটররা কিটা বসে না, কই গেছে ওরা? বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুজিয়াকে, কেমন করে বলো তোমায় দেখি, বলেন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আর যারা বলেন না মারহাবা। আপনারা, আমি কিন্তু আপনাদেরকে ওই সময় বলেছিলাম সামনে আসার জন্য, আমার বিশ্বাস আছে যে আমার মাহফিলের শেষ পর্যন্ত অনেক মানুষ আসবে। এই যে দেখেন আপনার সামনের দিকে এসে বসে, হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছেন লাউলাকা লামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এদিক দিয়ে রাসূল বলতেছেন আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। রাসূল আরো বলতেছেন আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী রে যে সময় আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয়নি, তখন আমি নবী ছিলাম। সেই নবী দামি না কম দামি? আরো জোরে বলে দামি। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহ চারপাশ বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলে হাবিব আমি আপনাকে দাওয়াত করেছি এই জন্য আমি যেন আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। চুরি চুরি করুন সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধু, শরণালের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো গো ও মা। আল্লাহ রাসূল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুবকের জন্য আমি বলে দেই সবচেয়ে বড় মর্মান্তিক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যুবক, তোমরাও তো যুবক, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিল যুবক, তোমরাও তো যুবক, তোমরা পাঞ্জাবি পড়তে পারলে না, তোমাদের কিন্তু টাকা খরচ করতে হবে না, মারামারি করতে হবে না, শুধু তোমরা রাসূলের কথা মেনে সুন্দর একটা টুপি পরবা, সুন্দর একটা পাঞ্জাবি পরবা, শরীয়তের পোশাক তুমি পরবা, পরে তুমি আসবা মাহফিলে মসজিদে, এটা তুমি করতে পারো না। ও যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু ওনার বিয়ে হলো, বাসর হলো, খেয়াল করেন বিয়ের বাসরের রাতে কোন যুবক যুবতী আলাদা হবে না, কোনদিন আলাদা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। স্বামী স্ত্রীর মিলন হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল তো করে নাই, তাদের অত্যন্ত প্রেমময় একটা মুহূর্ত বিয়ের রাজনী বন্ধু। এবার কি করলো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতে পাইলেন মদিনায় উহুদের যুদ্ধ, নবীজির অবস্থা বন্ধু ভালো না, দৌড়ে ছুটে গেলেন, বাসর করে বউ রেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু তার শরীর কিন্তু এখনো নাপাক, সে গোসল করে নাই। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করা তার জন্য ফরজ, কিন্তু সে গোসল করে নাই, দৌড়ে ছুটে চললো উহুদের ময়দানে গিয়ে নবীর এগেইনস্ট পার্টির সাথে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু গো হৃদয় খুলে শোনো, সাহাবীরা কেমন করে প্রেম করেছে, কেমন করে সাহাবীরা রাসূলকে ভালোবেসেছে। এই জন্য বন্ধু আমি বলে থাকি, সাহাবীদের গলার খুরের নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় রে, আর গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি দুনিয়ার বুকে আসবে সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হয়ে যাবে। ও চরণালবাসী, তোমরা আমাকে
প্রশ্ন করো গো, বলো হুজুর কেন গো? আল্লাহর ওলিদের চাইতে এই মাটি দামি। তার কারণ হলো এই ঘোড়াকে যিনি ইউজ করেছে শুধুমাত্র মদিনা ওয়ালার জন্য ইউজ করেছে। বন্ধু তার জীবনে ছিল, পুরো জীবন ছিল বন্ধু রাসূলের জন্য, তাদের সম্পদ ছিল রাসূলের জন্য। তার একটা প্রমাণ আমার রাসূল একদিন বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লেগেছে রে, এত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার জীবনে এত বেশি কাজে লাগে নাই। বন্ধু এই কথা বলার পরে আবু বকরের চোখ দুইটা বেয়ে বন্ধু ঝর্ণার মতো পানি পড়ছে আর কাঁদতেছে, ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, শুধু আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটাও আপনার জন্য বরাদ্দ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমি তোমাদের জন্য আজকে আলোচনা করছি, কারণ আমার মিশন হলো তোমাদেরকে নিয়ে। দিন যত যাচ্ছে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের রং তাদের হৃদয়ে বিন্দু পরিমাণ নেই, কন্টিনিউয়াসলি তারা ইসলামের এগেইনস্ট হয়ে বন্ধু ইহুদি নাসারার মতো চলছে। এই জন্য আমার প্রত্যেকটা ওয়াজের মিশন হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমি তাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কসবা, যদিও তোমার আমার মধ্যে ল্যান্ডে অনেক পার্থক্য আছে, কিন্তু তোমার আমার সুতা কিন্তু একটা। রাইট কথা বলেন না কেন? আপনার আমার নৌকা কিন্তু একটা, প্রেমের নৌকা মদিনাওয়ালা, ঠিক না বলেন? যুবক ভাইরা তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমাদের মধ্যে কি এখন উদাসীনতা আছে? উদাসীনতা আছে? আমি তোমাদেরকে বলছি হৃদয় উজাড় করে শোনো বন্ধু। এই জায়গাটাতে হানজালার কাছে আমি পড়ে যাই, চমৎকার একটা হাদিস আমার মনে হয়েছে। ও বন্ধু তাবুক যুদ্ধের পড়বে আমার রাসূল বললেন তোমরা দান করো। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই হৃদয় উজাড় করে শোনো, যখন বললেন তোমরা কি করো, তাবুক যুদ্ধের পড়বে তোমরা দান করো। এবার হযরত ওমরের মনে কিন্তু দীর্ঘদিনের একটা যন্ত্রণা। কারণ কি যন্ত্রণা? আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজ দিয়ে আমি আবু বকরকে হারাতে পারিনি। আবু বকর প্রত্যেকটা জায়গায় আমার চাইতে এগিয়ে। সুবহানাল্লাহ বলেন না? দেখো সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল, রাসূলকে কেমন করে বন্ধু ভালোবাসতো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজ দিয়ে হারাতে পারিনি। আজকে আমি, রাসূল বলেছে দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে কি করব রাসূল? আমি আবু বকরকে প্রেমের প্রতিযোগিতায় হারিয়ে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে জর্নালের যুবক, আজকে তোমাদের উচিত ছিল কি, যে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে রাসূলকে, আমি কেমন করে ভালোবাসবো? আমি তো বেশি করে ভালোবাসতে পারি না রাসূলকে। আমি আজকে একটা ভালোবাসবো, আমার রাসূলের মহব্বতে আমি সবার আগে মাহফিলে যাব। কিন্তু তোমরা তো এটা করতে পারো নাই, তার কারণ তোমরা সেই শিক্ষাটা নাই। আজকে থেকে নিজেকে পরিবর্তন করবে বন্ধু। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলে দিতে চাই বন্ধু। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, চিন্তা যেমন চিন্তা তেমন কাজ। ওনার যে সম্পদগুলো তিনি নিয়ে আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না? এবার রাসূল প্রশ্ন করলেন, ওমর ওমরে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য বেশি কিছু না, আমি আমার আপনার জন্য নিয়েছি অর্ধেক, আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি অর্ধেক। এই কথা বলে ওমর চলে গেল। এবার আবু বকরকে ডাকলো, আবু বকর, আবু বকর গো, তোমার খবর কি গো? আবু বকর, আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সম্পদ আমি সব আপনার জন্য নিয়ে এসেছি। জুড়ে জুড়ে করলেন একবার সুবহানাল্লাহ। ওমরের চিন্তা কি, আমি কি করব? আবু বকরকে হারাবো। কিন্তু আবু বকর কি করলেন? যা আছে সবটুকু নিয়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি কম্পিটিশন তাদের মধ্যে দেখছেন? এই জন্য আমি আবু বকর ওমরকে নিয়ে একটা গজল লিখছি, একটা লাইন শোনাবনি। আপনারা গজল পছন্দ করেননি? আরো যারা পছন্দ করেন, আপনারা মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা পছন্দ করোনি? যুবক আমার লেখা আমার সুর ছোট্ট করে একটা শোনাই, 2 লাইন তোমরা একটু শোনো। আমি তাদের প্রেম দেখে বন্ধু মুগ্ধ হয়ে গেছি, আর মনে মনে বন্ধু কেঁদেছি, হায় রে আবু বকর, হায় রে ওমর, কেমন করে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো। আমি উম্মত হয়েছি ঠিকই, কিন্তু আমি কি প্রেম করতে পারলাম? আমি তো কিছুই করতে পারলাম না। কেমন করে রাসূলকে মুখটা দেখাবো বন্ধু? এই হৃদয়ের আবেগ ঘন মুহূর্তে একটা গজল লিখেছি আমি। ওগো নবীজি
কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো। একটু ইকো দিতে বলেন না, গজলের সময় একটু ইকো দিতে হয়, অপারেটররা কি বসে না, কই গেছে ওরা? বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো। দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুজিয়াকে, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আর যারা বলেন না মারহাবা। আপনারা, আমি কিন্তু আপনাদেরকে ওই সময় বলেছিলাম সামনে আসার জন্য, আমার বিশ্বাস আছে যে আমার মাহফিলের শেষ পর্যন্ত অনেক মানুষ আসবে। এই যে দেখেন আপনারা সামনের দিকে এসে বসে, মা বোনদেরকে বলবো আপনারাও সবাই চেপে চেপে কাছাকাছি হয়ে বসেন। ভাইরা আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আমি আলোচনা শেষ করে দিব। তাবারুক আছে, তাবারুক আছে। আপনারা সবাইকে বলছি আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, কারণ ওই যে পিছনের দিকে লোক এসে এসে ফিরে যাচ্ছে, ওরা জায়গা পাচ্ছে না। সবাই সামনের দিকে আসেন, যারা আলোচনা শোনার ইচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। সবাইকে বলছি আপনারা সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কানে আসিয়া নবী গো আমার শিরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমি বলতেছিলাম রে, অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধু আলোচনাটা শেষ করে দিচ্ছি আমি। হৃদয় উজাড় করে বন্ধু শোনেন, সারা রাত আপনি ঘুমাতে পারবেন, আগামী দিন থেকে আরো আগামী 1 বছর পর্যন্ত ঘুমাতে পারবেন। ও বন্ধু, আমি মনে করি বুদ্ধিমানের কাজ হলো রে আজকের দিনে একটুখানি সময় দেওয়া, ঠিক কিনা বলে? আমি যুবক বন্ধুদেরকে বলতে চেয়েছি, ও যুবক বন্ধুরা তোমরা সময় মিলে শোনো বন্ধু, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি সামনে আসতে বলছি, চুপচাপ সামনে আসলেই তো হয়, এখানে কথা বলার তো কোনো স্কোপ নাই। কথা বলবেন না, দয়া করে আলোচনাটা গোছাই আমি। ও বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। এবার বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষণ না, স্বামী স্ত্রীর মিলন হলো। কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল, এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন, আলোচনাটা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল, বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন হামজালার বিবি, দৌড়ে চলে গেলেন গিয়ে উহুদের ময়দানে খুঁজতে থাকলেন, কোথাও খুঁজে পায় না তার স্বামীকে, কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী। এবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় গো, স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হামজালার বিবি, বিবি রে, তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, ও বন্ধু হানজালার লাশ জমিনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার
হানজালার বিবি দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, এটার কারণ হলো রে তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল গো, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হানজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরে যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের রাসূলকে এমন ভাবে ভালোবাসবো, কারণ আমার রাসূল সারা জীবন কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন আমার নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতের শান্তি চায় রে মালিক, আমার উম্মতগুলোর শান্তি চাই গো। তুমি হবে যোগ্য দক্ষ উম্মত, যেই উম্মত সারাটা জীবন মদিনাওয়ালার সাথে তুমি প্রেম করতে পেরেছো। বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমি শুনেছি সরনাল গ্রামে আমার অনেক মা এসেছে রে। মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, যারা আজকে প্রজেক্টরের সামনে বসে আলোচনা শুনছেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে শুধু কি পুরুষরাই রাসূলকে ভালোবাসছে? না না না, নারীরাও ভালোবেসেছে। ও বন্ধু, নারীর ভালোবাসা নিয়ে কথা বললে বন্ধু রাত্র শেষ হয়ে যাবে। তারপর আমি গুরুত্বপূর্ণ বলবো, ওই যে উহুদের ময়দানে ও বন্ধু হযরত নুসাইবা এমন একজন মদিনাওয়ালার প্রেমিক ছিল, এমন পাগল ছিল রে। ও বন্ধু, হযরত নুসাইবা শুনতে পাইলেন মদিনার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নুসাইবা নবীজির শাহাদাতের কথা শুনে বন্ধু পাগল হয়ে গেল। তিনি কি করলেন? এই কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না, কাঁদতেছে আর দৌড়ায় উহুদের ময়দানের দিকে। আইরে প্রাণের নবী কোথায় গো? বন্ধু দৌড়ায় যাওয়ার সময় নুসাইবার কাছে একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, ওই নুসাইবার কানে কিন্তু এসেছিল, নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, নুসাইবা শুধু দৌড়ায় মদিনার ওলার প্রেমে। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। এরপরে বন্ধু নুসাইবা দাঁড়ায় না, দৌড়ায় বন্ধু মদিনাওয়ালার প্রেমে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, যাইতে 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 আরো কিছু দূর বন্ধু চলে গেল। যাইতে যাইতে আরো দূর যাওয়ার পরে বন্ধু আরেকটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। বন্ধু রে, একটা নারীর জীবনে বন্ধু চারটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো বন্ধু তার সন্তান। ওই নুসাইবার জীবন থেকে ভাই, বাবা, স্বামী চলে গেল বন্ধু রে। তারপর নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় 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 ওই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাওয়ার পরে রাসূলকে দেখে ফেললেন। রাসূল দেখে ডেকে বললেন, রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। ওই যে দেখেন আমার দাড়ি পাকা মুরব্বি দাদু ভাই, অনেক আগে তিনি কান্না শুরু করেছে। ও বন্ধু, এই জন্য বলেছি মুরব্বি বাবারা, মুরব্বি আমার দাদুরা যারা আছে, তাদের সিনা বড়া বন্ধু মদিনাওয়ালার প্রেম। মদিনাওয়ালার প্রেম না থাকলে সে কখনো ইমানদার নয়। সে যত বড় নামাজি হোক, হাজি হোক বন্ধু, শুধু এখানে একান্ত নয়, উহুদের ময়দানের আরো ভয়ঙ্কর খবর। যুবক, আমি তোমাদেরকে বলি, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, তিনি দেখতে পেলেন উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে।
শুনছেন না আপনারা? নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, শুনছেন তো? নবীজির দান মোবারক বন্ধ শহীদ হয়ে গেল। নবীজির এই পবিত্র জবান দিয়ে বন্ধ রক্ত প্রবাহিত হলো। ওই লোহ মোবারক যখন বার হতে থাকলো, মালিক বিন সিনান দেখে তা মানতে পারলেন না, দৌড়ে চলে গেলেন। নবীজির রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলেন। চুষতে ও বন্ধু, যখন রাসূল দেখতে পেলেন, রাসূল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনের মধ্যে ফেলে দাও ইয়া রাসূলুল্লাহ। আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, ও গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না গো নবী। এই কথা বলে বলে বন্ধু ওই মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে লাগলেন। রক্ত মোবারক চুষতে শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে ও বন্ধু, আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝলেন? শিক্ষার জন্য আর ওয়াজের প্রয়োজন। নবী এমন একজন নবী ছিলেন, জবাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি মক্কার আকাবা কামেটুকুতে হাঁটছে, আমি নিজে শুনতে পেয়েছি আমার নবীকে গাছপালা সালাম দিয়েছে, পাথর পর্যন্ত। সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি পূর্ণিমার রাতে চায়া দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একবার তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকালাম আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে, সর্বশেষে চাইয়া দেখলাম আমার রাসূল পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদেরকে বলি, মা বোনদেরকে বলি, আমাদের দেশে অনেক মৌলবী বের হচ্ছে, রাসূলকে মাইনাস করতে চায়। কথা বলে, রাসূলের কথা বলে না, রাসূলের কথা বললেই বেদাতি বলে দেয়। আছে না নাই? আছে না নাই? আমি আপনারা ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, আপনার জীবন থেকে যদি রাসূল, শুধু রাসূলকে বিন্দু পরিমাণ ছোট করে বললে আপনি আর ঈমানদার নন। ঠিক। রাসূলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা যে কোনো ভাবে চুল পরিমাণ, আমাদের মধ্যে অনেকে বলে না নবী আমরার মতো, কথা বলেন নাউজুবিল্লাহ, বলেন না। নবীকে আপনি কোন দিক দিয়ে আপনার মতো মনে করেন? রাসূল তো আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে না। আমরা রাসূলকে কোনোদিন আমাদের মতো বলবো না। কথা বুঝতে পেরেছেন? এটা কি মানা যাবে? এটা কি আপনি মানবেন? নবীটিকে শুধু আমার না আপনারও। আপনি আপনার নবীকে কেন বলবেন আপনার মতো? এই মিয়া, মদিনায় গিয়ে দেখেন জমিনের উপরে কোনো বাথরুম নাই। গেছেন নি আপনারা? মদিনার হেরেমের চারপাশে ঘুরে দেখবেন, এরিয়ার মধ্যে জমিনের উপরে কোনো বাথরুম নাই, সব ৫ তলা, ৬ তলা, ৭ তলা আন্ডারগ্রাউন্ডে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নবীজির রওজায় গিয়ে আপনার বসার সুযোগ নাই, দাঁড়াইও তো সালাম দিতে কষ্ট। কথা বল না কেন? গেছেন না আপনারা কেউ? এই যাবেন, নবীজিকে মর্যাদা করবেন। আপনি যত রাসূলকে ভালোবাসবেন ততই আপনি দামি হবেন, ঠিক না বলেন? এই বেটা, তোমার আমার প্রস্রাব পড়লে শরীর নাফাক হয়ে যায়, নামাজ কবুল হয় না। আর উম্মে আইমান রাসূলের প্রস্রাব মোবারক খেয়েছে, রাসূল দুনিয়াতে বলেছেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। কে বলেন না সুবহানাল্লাহ? এই আপনি আমি থুতু দিলে মাইরা তক্তা করে ফেলবে, ঠিক না? আর রাসূল যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা হাতে নিয়ে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনারা কেন বুঝেন না? প্রত্যেকটা নামাজের আগে সুন্নাতুর রাসূলুল্লাহ তাআলা, রাসূল আগে। আল্লাহর প্রত্যেকটা জায়গা, ওই যে একটু বুঝাইছি কালেমা থেকে বুঝেন নাই, আল্লাহ কোন জায়গা থেকে রাসূলকে জুদা করেন না। আপনারা খেয়াল করেন, আসছে সামনে রমজান, রোজা রাখা ফরজ, ফরজ কার? সুন্নাত কার? নবীর, ঠিক কিনা বলেন? কথা বলেন। যুবক ভাই তোমাদেরকে বলছি, আমরা আগে কিন্তু সুন্নাত দিয়ে শুরু করি। আগে কি তারাবি না? কথা বলেন না, আগে কি তারাবি না? কি বুঝলেন? রাসূলের মর্যাদা আছে না নাই? এগুলো বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমরা ভালোবাসতে চাই কি চাই না? অনেক কথা বলেছি, অনেক লম্বা, এতক্ষণ ওয়াজ শেষ করে দেওয়ার কথা, কিন্তু আপনাদের অবস্থা দেখে বুঝলাম যে না, এইভাবে ছোট সময়ে ওয়াজ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, রাসূলকে বেশি বেশি করে ভালোবাসবেন। রাজি আছেন? এদিকে তাকান।
একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে, রাসূল গো কিয়ামত কখন হবে? রাসূল বলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে যে বন্ধু হাদিস জানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আপনার পারে রাসূল তিনি বলেছেন, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগায়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 বার। যেই ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলকে ভালোবাসে যত দরুদ পড়বেন, রাসূল বলেন কাল হাশরে তুমি আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেই ভালোবাসা বাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, ভালোবাসবো কি না? সবাই রাজি আছি তো? এবার আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, এটাকে সবাই চান? ইনশাআল্লাহ। চাইলে আমার কাছে কিছু দান করতে হবে, 5, 7, 10 মিনিট। রাজি আছেন? ও মামা ডরাই গেছি তুই। আচ্ছা, আমি কোরআন শরীফ আমার সামনে আছে, একটু পড়ি। আচ্ছা রাহেন না, আমার কোরআন শরীফ একটু হাতে নিতে ইচ্ছা করতেছে, সামনে যেতে আছে, একটু পড়বো নি? আমার পড়তাম নি, কর না, সবাই মিলে কর। এই বেটা, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। তোমরা কি করো? তোমরা পড়ো? একটা ছেলের যদি জায়গায় জিজ্ঞেস করি এখন যে 1 মাসের মধ্যে একবার কোরআন শরীফ পড়ছো নি, উত্তর দিবে হুজুর পারি তো না, কি করব? কথা বলেন না, এটা কি জীবন হলো? কথা বলেন, এটা কি জীবন হলো? যুবক ভাইদেরকে বলছি, এটার নাম জীবন না। বাবা আপনাদেরকে বলছি, কোরআন শরীফটা খুলতে খুলতে, বাবা সন্তান জন্ম দিলে হবে না। এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে উচিত পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে। করব কি করব না? করব। এদিকে তাকান, এই যুবকেরা, তোমাদেরকে কি আমি বেয়াদব বলবো? তোমরা কি বেয়াদবি করবা? আল্লাহ যেই জাতগুলোকে পছন্দ করে না, এর মধ্যে একটা জাত হলো বেয়াদব। আপনারা গ্রামের মানুষ, আপনারা সরস বলেন, বেয়াদব ছেলেকে আপনারা পছন্দ করেন? যখন কোন একটা অকারেন্স ঘটবে, কার পুত্রে? এটা অমুকের পুত্র, এই এটার নাম করছে, এটা জন্মের বেদ্য। কথা কয় না? মানে তাকে নিয়ে কোনো ফিলিংসে নেই। কিন্তু আরেকটা ছেলে ভালো, অনেস্ট, এই ছেলেকে নিয়ে যখন কোনো ক্লেম দেওয়া হয়, তখন বলে কার পুত্রে? আব্দুর রহিমের ফলা না? আরে না তো, এই ছেলে তো বেয়াদব না রে। সবার মধ্যে আলাদা একটা কৌতূহল আসে, আসে কি আসে না? আসে, বলেন আসেন। আমরা ইমানদার, আমি আপনাদেরকে প্রেমের ওয়াজ করছি এতক্ষণ। আমরা রাসূলকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর বিধানের মধ্যে একটা বিধান হলো দান। আমাদেরকে তাকান, এদিকে তাকান, সূরা বাকারা। কি তো এটা? সূরাতুল বাকারা নেই? এই দেখেন আমি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الله أكبر। আমি আজকে অনেক দিন ধরে অসুস্থ, ঠান্ডা আকাশ, শরীর ভালো না। আমি এই জন্য প্রাণ খুলে আজকে কিন্তু গজল গাইতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে যে থেমে গেছি। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বন্ধ বলে দিয়েছেন, একেবারে সুন্দর করে বলেছেন, সাবধানী ওরাই। কারা গো সেই সাবধানী? ও বন্ধু, আল্লাহ বলেছেন ইমানদার ওরাই কারা? ও বন্ধু, যারা কি করে নামাজ সালাত কায়েম করে, ঠিক কিনা বলেন? অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, কি রাখে? এবং সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তারাই হলো ঈমানদার। আপনি নামাজ পড়লেন, আপনি বিশ্বাস করলেন, কিন্তু পকেটে টাকা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলেন না, আপনি 100% ঈমানদার হিসাবে বিবেচিত হবেন না। বলে হুজুর, দানের মানে কি? এদিকে তাকান, দানের মানিটা আল্লাহর হাবিব একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। যাওয়ার পরে সাহাবী, ও বন্ধু, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব আল্লাহর জন্য কুরবানি করে দিব।
রাসূল বললেন না না না, খেয়াল করেন আমার নবীজি আমাদের ইসলাম কত সুন্দর। রাসূল বললেন না না না, এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করে দিব। রাসূল বললেন না না না, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 1/3 দান করব। রাসূল বললেন হ্যাঁ এটা করা যেতে পারে। কেন কেন কেন? কারণ এই জন্য রাসূল প্রথমবার দ্বিতীয়বার না করেছে, কারণ আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তান ভিক্ষুকের মতো কারোর কাছে হাত পাততে না হয়, এই জন্য পুরোটা দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই, অর্ধেক দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই। আল্লাহ এর রাসূল 1/3 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে রাজি হয়েছে। তার কারণ এখানে মজার খবর আছে বন্ধু, ওয়াজ বুঝে যান। আমি আগেই বলেছি আপনাদেরকে ক্লাস করাতে এসেছি এখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? রাসূলকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, এবার বন্ধু রাসূল পুনরায় বললেন নিজেরটা পরেরটা তোমরা বুঝে নাও। ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে সবগুলো তোমার, আর তোমার উপার্জিত সম্পদ দুনিয়া যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত এগুলো তোমার না, তোমার ইন্তেকালের পর অটো এটি ওয়ারিসের সম্পদ হয়ে যায়। তোমার ইন্তেকালের পরে তুমি এগুলাতে ভাগ বসাতে পারবা না, তোমার আওলাদ চাইলে তোমার জন্য দান করতেও পারে নাও করতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো মৃত্যুবরণ করার আগে এবং সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী দান করা। আমি বলি নাই যে বিবির কানের দুল বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার জমি বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার ব্যাংকে জমানো টাকা আপনি দান করেন, আমি বলি নাই আপনার চিকিৎসার টাকা আপনি দান করেন। আমি বর্তমানে যেই মসজিদে আছি, যেই বর্তমানে কুমিল্লা সিটিতে জুম্মা পড়াই, খেয়াল করেন আমি যে মসজিদে বর্তমানে বন্ধু জন্ম পড়াই, উনি এমন একজন পার্সন, একাই কয়েকজন মানুষ নিয়ে বন্ধু একটা মসজিদ বানায় ফেলেছে, এলাকার মানুষ। এর মধ্যে কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে গেলেন। আমার কাছে বন্ধু আমার আগে যিনি খতিব ছিলেন উনি জানিয়ে দিলেন হুজুর এই মানুষটা এত বড় প্রেমময়, ওই মানুষটা এমন একজন আল্লাহওয়ালা। তিনি বললেন মসজিদের 3য় তলার কাজ চলতেছে, তিনি বললেন আমি মরলেই মরে যাব, আমি ওখানকার মুসল্লিদের কাছ থেকে শুনছি আমি মরলে মরে যাব, আমার কোনো সমস্যা নাই, আমার ট্রিটমেন্টের টাকা মসজিদে দিয়ে দিলাম। ওনার ট্রিটমেন্ট টাকা মসজিদে দিয়ে দিয়েছে, কিন্তু তিনি মসজিদে তো দিয়েই দিল, এরপর হসপিটালে গেল, এখন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে এখন ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলছি, আমি আপনাকে বলছি না সবার সাধ্যের মধ্যে 1 টাকা দেন না, সমস্যা কি? দানে কোনো লজ্জা, দানে কোনো শরম। রাসূল বলছে একটা খেজুর হলেও দান করে যাও। কেন? কারণ তুমি আজকে খেজুর দান করেছো, কাল হাসরে পরিপূর্ণ খেজুরের গাছ পাবা। সুবহানাল্লাহ কয় না দি? আপনারা কি মোর ওয়াজ বুঝেন না? খেজুরের গাছ মানে কি জানেন? আপনি একটা গরুর বাচ্চা কিনছেন, এটা বড় হইছে, বড় হয়ে এটা বাচ্চা কনসেপ্ট করছে, বাচ্চা প্রসব করছে, দুইটা হইছে নি? কথা কয় না। এই ওইটা আবার বড় হইছে, ওইটা বড় হয়ে আবার বাচ্চা কনসেপ্ট করছে, আবার বাচ্চা দিছে, এই করতে করতে একটা বাচ্চা থেকে বড় হইয়া এই শূন্য গোয়াল ঘর পরিপূর্ণ হয়ে গেছে। এই দুনিয়াতে আপনি একটা একটা করে দান করে যাবেন, কাল হাসরের ময়দানে আপনি দিয়ে দেখবেন পাহাড় পরিমাণ নেক আমল। আল্লাহরে জিজ্ঞেস করবে ইমানদার, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত দান সদকা করি নাই, কিন্তু আমার এত সম্পদ আইলো কোত্থেকে? আল্লাহ কয় তুমি ছোট ছোট করে দান করেছে, এগুলাও আছে, তুমি নেক সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, তোমার ইন্তেকালের পরে তারা দান করছে, এগুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে, আর এই পাহাড়ের উসিলায় তুমি জান্নাত। সুবহানাল্লাহ। এই যে দেন দেন, আমি খুশি হইছি, আমার এই দাদারে আমার অনেক পছন্দ হইছে, আজকে আমার ওয়াজে কাঁদছে বসে বসে। একটু আগে আমার দাদা ভাই কি করেছেন, নামটা কি? মোহাম্মদ বাহার মিয়া, কালিকা পড়তে গেছে আমার দাদু ভাই, নগদ দিয়ে দিয়েছেন 1000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, জোরে জোরে বলেন আমিন। এদিক দিয়ে একজন আসেন, এদিক দিয়ে অন্য জান। মারহাবা কর, আপনি নিচে বইবেন, আমার তো ভালো লাগতো না, চেয়ারটা না 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 না, চেয়ারটা নিয়ে আমার সামনে এসে বসেন এখানে। আরেকজন কত দিচ্ছে এখানে? এই 500 টাকা কে দিয়েছে? মনির ভাই দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা, ধরেন
উনি আমার আরেক দাদু ভাই মোহন মিয়া সাহেব, তিনি নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। মারহাবা। আব্দুল জলিল সুবেদার সাহেব আমার দাদু ভাই, তিনি নগদ দিয়ে দিলেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি পলি একটা 3000 টাকা। মহিলা, আরে পলি একটা বিয়ে হইছিল তো বেগমে নই বাক্তার কোনটা? আচ্ছা আক্তার কোন যেত না, বেগম কই তৈরি। উনি কিন্তু দাব পারাই গেছে, সম্মানের জায়গায় চলে গেছে। মারহাবা। আমার এক বোন বন্ধু পলি আক্তার বলে, আমি বলি বেগম, আমি এই টাকাটা হাতে নিয়ে একটু ওয়াজ করে দেই বন্ধু। আমি আসার পরে পিছন থেকে বলছি, হুজুর মহিলা প্যান্ডেল থেকে একজন বোন নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। ওনার কথা মনে হয়ে গেল বন্ধু। মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ যেন ওনার বেঁকে এসে আশ্রয় নিয়েছে। মা খাদিজা স্বপ্ন দেখে বন্ধু পাগল পারা হয়ে গেলেন। আমি কি দেখলাম রে, আমি কি দেখলাম? তিনি পাগল হয়ে গেল বন্ধু, তিনি পাগল পারা হয়ে গেলেন। ও বন্ধু, তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন। তিনি বললেন, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে আকাশের চাঁদ আমার বুকে এসে আশ্রয় নিয়েছে, আর এই চাঁদ ধরে আমি প্রশান্তি পেয়েছি। এটা কি দেখলাম? ওই তৎকালীন সময় ওয়ারাকা ইবনে নওফল, তিনি ছিলেন অত্যন্ত ধর্মযাজক। তিনি বললেন, রে খাদিজা, এটা চাঁদ নয় রে, ওইটা এমন চাঁদ, ওই চাঁদ না হইলে এই চাঁদ জন্ম হতো না। ওইটা ওই চাঁদ কি রে? সেই চাঁদটা, ওই চাঁদটা হলো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। রে খাদিজা, ওই নবী মুহাম্মদের বিবি হইবা তুই। বন্ধু, অনেক বড় ঘটনা। এই ঘটনা শুনলে নারীরা বন্ধু স্থির থাকতে পারে না। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আজকে আমি আপনাদের ওয়াজকে সাক্ষী রেখে বলে যাই, গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি ভালোবাসার মানুষ আছে আমার, এর মধ্যে 3 ভাগের 2 ভাগে হলো মা বোনেরা। আমি যখন ওয়াজে যাই, পুরুষ যত হয় তার চেয়ে 2 গুণ বেশি হয় মা বোনেরা, কারণ পুরুষের চাইতে বেশি শোনে আমার ওয়াজ মা বোনেরা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, যুবক নবীকে কেমন করে ভালোবাসতে হয়। মা খাদিজার সাথে বিয়ে হলো, বিয়ের যখন কথাবার্তা চলতেছে, মা খাদিজার বান্ধবীরা বলতেছে, খাদিজা তুমি তো আরবের সবচেয়ে বেশি ধনী, নবী মুহাম্মদ এত গরিব, তুমি কেমন করে তার বিয়ে করবা? এবার বন্ধু মা খাদিজা রাসূলকে এমন ভাবে ভালোবেসেছেন, মা খাদিজা আনুষ্ঠানিক ভাবে তার সব সম্পদ আপনার আমার পানি রাসূলের কদমে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এবার সকল বান্ধবীদেরকে ডাকালেন, তোমরা আমার কাছে আসো। আসার পরে বললেন, আমার যত সম্পদ আমি সব নবী মুহাম্মদকে দিয়ে দিলাম, তোমরা বলো এখন ধনীকে গরিবকে? তখন খাদিজার বান্ধবীরা বলতেছে, খাদিজা রে, এখন তো তুমি সবচেয়ে গরিব, নবী মুহাম্মদ সবচেয়ে বেশি দামি। এবার খাদিজা বললেন, তোমরা বলো নবী মুহাম্মদের মতো এত রিচ যে প্রফিট, এত ধনী মুহাম্মদের বিবি হওয়া আমার নসিব কিনা? সবাই বলে হ্যাঁ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন ভালোবাসছে। নবীকে গরিব বলাতে খাদিজা 1 সেকেন্ড সহ্য করতে পারে নাই। সব সম্পত্তি নবীজির কদমে, আর ইসলামের জন্য সর্বপ্রথম যিনি সম্পদ বিলিয়েছেন তিনি হলেন মা খাদিজা। আজকে আমার বোন, কি তার নাম? ফলি বেগম। আমার আজকে বোন, সবার আগে আল্লাহ 3000 টাকা তিনি পৌঁছে দিল গো। আমি আজকে আমার বোন ফলি বেগমকে তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম। আল্লাহ আমার বোনটাকে তুমি কবুল করো, তার জীবনের গুনাহগুলি মাফ করো, আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও মালিক। কাল হাসরের দিন মা খাদিজার সাথে তার হাসর করাইও। জোরে জোরে কন্যা আমিন। সালাউদ্দিন বিক্ষু ভাই দিয়েছেন নগদ 1000 টাকা। মারহাবা। আমার আপনার বিবি, আমার আরেক বোন সুরমা বেগম, উনিও নগদ পৌঁছে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ আমার বোন সুরমা বেগমকে কবুল করো। আল্লাহ স্বামীর হাতে দান করেছে, তার স্বামীকেও কবুল করো। মোস্তফা না মোস্তফাই? মোস্তফাই দিয়েছেন 1000 টাকা। মারহাবা। জসিম ভাই কোথায়? আপনি মাশাআল্লাহ, জসিম ভাইয়ের আলোচনা খুব দারুণ মনোযোগ ছিল। আসেন, লেখেনি কেউ? লেখেন। জসিম ভাই দিবেন 1000 টাকা। মারহাবা। আরেক জসিম ভাই দিয়েছেন নগদ 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও।